আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, খুবই একটি বাজে দৃষ্টান্ত স্থাপন করলো আমাদের সকলের খুব পছন্দের ব্যক্তি জনাব ইউনূস স্যার। যদিও আসলে ওনারা রাজনীতিবিদ না, এই কারণে ওনারা রাজনীতি বুঝতেছে না এবং রাষ্ট্র চালানো আমার মনে হয় না ওনারা রাষ্ট্র চালানোর মতো যোগ্য। হ্যাঁ, ওনারা যোগ্য শুধুমাত্র দেশ বিরোধীদের কাছে, জামাত শিবিরের কাছে ওনারা যোগ্য, কিন্তু রাজনৈতিক দলের কাছে ওনারা যোগ্যতা অর্জন করতে পারেনি। দেখেন, আজকের একটি নিউজ দেখলাম যে নীলফামারীতে একজন গার্মেন্টস শ্রমিক নিহত হয়েছেন আপনার আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষে জড়িয়ে। এখন কথা হলো, এই সেক্টরটার উপরে যে কয়দিন পর পর এভাবে আক্রমণ হচ্ছে, এখানে কি কোনো আপনার শকুনের নজর আছে? আমরা কিন্তু খুব একটা ভালো পজিশনে নেই বিশ্ব অর্থনীতিতে। আমাদের বিশ্ব অর্থনীতির সাথে তাল মিলিয়ে চলার মতো হাতে গোনা কিছু প্রজেক্ট আছে, যেমন গার্মেন্টস শিল্প, তারপরে রেমিটেন্স। চোখে পড়ার মতো এই দুইটাই দেখি আমি, আর তেমন কিছু দেখি না। আর যা আছে সব খালি তেল মারার ব্যবস্থা, তেল মাইরা যে যা টুপকি মারতে পারে। এই হলো আমাদের রাষ্ট্রের অর্থনৈতিক অবস্থা। সেই অবস্থায় আসলে এই দুইটা অবস্থানই দাঁড় করাইছে প্রয়াত রাষ্ট্রপতি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে মূলত গার্মেন্টস শিল্পের আপনার রপ্তানি উদ্বোধন হয় এবং তিনি প্রথম পোশাক রপ্তানি কার্যক্রম চালু করেন। আর আপনার এই রেমিটেন্স যোদ্ধা প্রেরণও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরেই তৈরি হয়। এই দুটো সেক্টর ছাড়া বাংলাদেশ বিগত 53 বছরে আর কিছুই অর্জন করতে পারেনি আমার জানা মতে। আপনাদের জানা থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো রেমিটেন্স যোদ্ধাদের সবচাইতে বড় বাধা হলো দালালের খপ্পরে পড়া। এটা এই সরকার এসে যেহেতু সমাধান করতে পারে নাই, আর কোনো সরকার পারবে বলে আমার মনে হয় না। আর গার্মেন্টস সেক্টরে যেভাবে 2 দিন পর পর শ্রমিক আন্দোলন হচ্ছে বা শ্রমিকদের উপর নির্যাতন হচ্ছে, আমার কথা হলো, এই সেক্টরের মূল সমস্যা কী? সমস্যা খুঁজে বের করার মতো কি যোগ্য কোনো ব্যক্তি নেই সরকারের পজিশনে বা সরকারের হাতে?